হাজার মানুষ এখানে এসেছে, এইটাই সব কিছু বলে দেয়। আমার বলা না বলায় কিছু অপেক্ষা করবে না। আমি যেটা মনে করি যে আমাদের যে বাংলার যে সংস্কৃতি, সেটা তো ছায়ানট তো আজকের প্রতিষ্ঠান নয়, সেই 1960 সাল থেকে তাদের এই যাত্রা অব্যাহত আছে। কোনোদিন রাজনৈতিক কোনো পদক্ষেপে কোনো কাজে তারা অংশ নেয়নি, কিন্তু সংস্কৃতির মাঠে তারা সবসময় সরব ছিল। তো সেই দিক থেকে আমি মনে করি যে এই প্রতিবাদটি আজকে ভীষণ রকম জরুরি ছিল, কারণ যা কিছু আমাদের চারপাশে ঘটছে এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার এবং কষ্টের। কারণ আমাদের একটি জিনিস বুঝতে হবে যে আমরা যাই হই, আমরা বাঙালি, আমাদের বাঙালির যে আবহমান সংস্কৃতি সেটা কিন্তু আমাদের নিজস্ব। সেই সংস্কৃতির উপর আঘাত মানে আমাদের জাতিগত যে চেতনা, তার উপরে কিন্তু একটি আঘাত। কারা ভয় পায় সংস্কৃতিকে, একটু পরিষ্কার করবে না, কারা ভয় পায়? যারাই ভয় পান। দেখুন, আমি একটি কথা এই প্রসঙ্গে একটু বলি। 2001 সালে ছায়ানটের যে বটমূলের, রমনার বটমূলের যে অনুষ্ঠান, সেখানে কিন্তু একটি বোমা হামলা হয়েছিল, এবং সেইটা ছিল আমার রমনার বটমূলে গাওয়া বা যাওয়া প্রথম অনুষ্ঠান। আমি সেই মঞ্চে ছিলাম। সেখানে মঞ্চের পাশে 10 জন লোককে বোমা মেরে মেরে ফেলা হলো, তক্ষুনি। হ্যাঁ, এটা আমার নিজের চোখে দেখা। তো কারা এর বিরোধিতা করেন, কেন বিরোধিতা করেন, সেই উত্তর আমি দিতে পারবো না। সেই উত্তর নেবার কাজটি কিন্তু রাষ্ট্র করবে। তীব্র নিন্দা আগেও জানিয়েছি, আজও জানালাম গানে গানে। আমাদের সংস্কৃতি চর্চার পথে কোনো বাধা আমরা মানি না। আমরা আমাদের কাজ করে যাব এবং আশা রাখি আপনাদের মতো সকলে, মিডিয়া থেকে শুরু করে সারা দেশের মানুষ আমাদের সঙ্গে থাকবেন, আছেন। আমাদের যাত্রাপথ নির্বিঘ্ন রাখবই, আপনাদের সবাইকে নিয়ে একসাথে চলবই। সকলের মঙ্গল হোক।